অনেক ভাবে সম্পৃক্ত সম্পর্কযুক্ত, যার কারণে রবিউল আউয়াল মাস আসলেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, তার গুণাগুণ নিয়ে, তার জন্ম মৃত্যু সবগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনাদের অনেকেই হয়তো জানা আছে, যেহেতু এই মাস বছর ঘুরে আসে এবং একই আলোচনা করা হয় যে বারবারই হয়, তারপরেও দেখা যায় আলোচনার মধ্যে দিয়েও আমরা অনেক কথা মনে রাখতে পারি না, অনেক কথা ছুটে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চর্চা করা, ওনার জীবনী নিয়ে আলোচনা করা, ওনার জীবনী নিয়ে গবেষণা করা, পর্যালোচনা করা, এটা একটা ইবাদত। যে ইবাদত থেকে আমরা অনেকটাই দূরে সরে আছি। যারা উপন্যাস পড়ে অভ্যস্ত, উপন্যাস পড়তে যারা পছন্দ করে, এরা দেখবেন বিভিন্নভাবে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে তারা উপন্যাস পড়ে। অনেক সময় অনলাইন থেকে বইয়ের পিডিএফ কিনে সেটাও সেখান থেকে পড়ে। কারণ উপন্যাস যে পড়ে সেটার প্রতি তার একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। উপন্যাসের নেশা, অন্যভাবে যদি বলি, এটা একটা বাজে নেশা। কারণ এই নেশাতে যে আক্রান্ত হয়ে যায়, সারাদিন তার কিভাবে চলে যায় সে নিজেও বুঝতে পারে না। বই যারা পড়তে অভ্যস্ত, যারা বই পড়ে, সাধারণত একটা বিষয়, তো উপন্যাস যারা পড়ে অভ্যস্ত, তাদের সময়গুলো খুব দ্রুত চলে যায়। তো আমরা তো অনেক উপন্যাস পড়ি। আমাদের জীবনের সবচেয়ে বড় আদর্শিক যে উপন্যাস, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, ওনার জীবনী। নবী আলাইহিস সালামের জীবনী আমরা কয়জন পড়ি? আমরা কতজন মানুষ আছি যে নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করি, ওনার জীবনী নিয়ে গবেষণা করে সেখান থেকে আমরা নিজের জীবনে শিক্ষণীয় বিষয়গুলো ঠিক করি? এমন মানুষ পাওয়া যায় না। হয়তো এমন হয় যে রবিউল আউয়াল মাস আসলে নবীজির জীবনী নিয়ে কিছুটা আলোচনা হয়, আমরা শুনতে পারি, কিছুদিন মনে থাকে, আবার ভুলে যাই। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ের মধ্যে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, সেই সময়টার নাম আপনারা সকলেই জানেন, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। নবী আলাইহিস সালামের জন্মের আগে ঠিক আরবের ভূমিতে, আরব দেশগুলোতে কেমন ছিল, সেখানে তারা কেমন ইবাদত করত, তাদের ধর্মীয় বিশ্বাসটা কি ছিল, এটা আমাদের জানা দরকার। আমরা অনেকে মনে করে থাকি যে নবীজির জন্মের আগে আরবের ভূমিতে, আরব দেশগুলোতে বলা হয় অনেক বেশি মূর্তি পূজা ছিল। কিন্তু মূর্তি পূজাটা কোথা থেকে শুরু হয়েছে? নবীজির জন্মের আগে, একদম আগে মূর্তি পূজা ছিল না, তারা স্বাভাবিক আল্লাহর ইবাদত করত। কিন্তু সেই ইবাদতের মধ্যে শিরিক যুক্ত থাকত। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা শরীক করত বিভিন্ন বিষয়ে। আরবের ভূমিতে এই মূর্তি পূজা শুরু করেছিল একজন ব্যক্তি, তার নাম হলো আমর ইবনে লুয়াই। এই ব্যক্তি একবার সে ব্যবসায়িক কাজে সিরিয়ার মধ্যে যায়। তো সিরিয়াতে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে সিরিয়ার মানুষ তারা ইবাদত খানার মধ্যে, যেখানে আল্লাহকে সিজদা করবে, সেই সিজদার জায়গার মধ্যে তারা বিভিন্ন পাথর দিয়ে তারা মূর্তির মতো করে, পাথর খোদাই করে মানব আকৃতির মতো করে সামনে রাখত। তো সেই আমর ইবনে লুয়াই, তিনি যখন সেই সিরিয়ার মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা যে ইবাদত করো, এই ইবাদতের সাথে এই পাথরের যে তোমরা একটা মূর্তির আকৃতি বানিয়েছো, এটা কি সম্পর্ক? এটা কেন তোমরা করো? তো সেই সিরিয়ার লোকেরা বলেছিল যে আমরা আমাদের সময়ের মধ্যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, যারা নেককার মানুষ, বুজুর্গ মানুষ, যারা ভালো মানুষ, যারা, এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। একজন আল্লাহওয়ালাকে দেখলে কার কথা স্মরণ হয়? আওয়াজ দিয়ে বলেন না। কষ্ট হয়েছে আপনাদের? মাত্র আসছেন, এখন তো কষ্ট হওয়ার কথা। আল্লাহওয়ালাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। একজন নামাজীকে দেখলে কার কথা স্মরণ হয়? একজন দাড়িওয়ালা মানুষকে দেখলে, একজন নেককার মানুষকে দেখলে আল্লাহর কথা। তো তারা বলেছে যে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, এরা তো অনেক ভালো মানুষ, আল্লাহর ওয়ালি ছিলেন, তারা এরা দুনিয়া থেকে চলে গেছে। এখন এদেরকে দেখলেই আল্লাহর প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা অনেক বেশি আসে। যেহেতু তারা নাই,
সুতরাং তাদের এই আকৃতিটা, তাদের চেহারার মতো করে, তাদের দেহের যে অবয়ব আছে সেই অবয়বের মতো করে আকৃতি করে তারা একটা পাথর দিয়ে খোদাই করে তারা সেজদার জায়গায় রাখতো, যে এদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, আল্লাহর প্রতি ইবাদতের মগ্নতা বেশি আসবে এবং আল্লাহর প্রতি তাওহীদ আর একত্ববাদ বেশি আসবে। নাউজুবিল্লাহ। বলেন এই যে তারা যে যুক্তিটা দিয়েছে, এটা কি যুক্তিটা তো বাহ্যিকভাবে মনে হয় ঠিকই তো কথা, যে একজন আল্লাহওয়ালাকে দেখলে যদি আল্লাহর কথা স্মরণ হয় তাকে আনতে সমস্যা নেই, যুক্তি ভালো, কিন্তু উদ্দেশ্য তো খারাপ। শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে, শয়তান মানুষের জীবনীতে, শয়তান মানুষের কাজে কর্মে কথাবার্তায় এমন ভাবে শিরিক ঢোকা দেয় আপনি বুঝতেও পারবেন না। শয়তান তাদের মধ্যে এই শিরিকের প্রচলন এমন ভাবে চালু করেছিল যে তোমরা তোমাদের নেককার মানুষদের আকৃতি বানিয়ে তাদেরকে দেখে দেখে তোমরা ইবাদত করো, তাহলে ইবাদতে ভালোবাসা আসবে, আল্লাহ তোমাদের ইবাদত কবুল করবেন। এবং তাদেরকে শয়তান এই যুক্তিটা দিয়েছিল যে তোমাদেরকে তো আল্লাহ তাআলা, তোমাদের সাথে আল্লাহর আমরই সম্পর্ক নাই, তোমার সাথে আল্লাহ, তোমার কথা আল্লাহ হয়তো নাও শুনতে পারে, তো সেই জন্য আল্লাহর ওলির আকৃতি, তার কথা তাকে সামনে রাখলে আল্লাহ বেশি কবুল করবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজেও এমন কিছু ভণ্ড পীর আছে যারা মারা গিয়েছে, যাদের কোনো অস্তিত্ব নাই, যাদের কবরের ভিতরে হাতটিও খুঁজে পাওয়া যাবে না, বুঝতে প্রশ্নই আসে না, সেই ভণ্ড পীর তার মাজারকে রেখে সে মুরিদদেরকে এমন ভাবে বুঝিয়েছে যে তোমাদের সাথে আল্লাহর সম্পর্ক তেমন ভালো না, আমি তো পীর, আমার সাথে আল্লাহর সম্পর্ক বেশি ভালো, এজন্য আমার মাজারের কাছে এসে আমার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবা, তো আমার উসিলায় আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এই প্রচলন ঠিক সেই সময় চালু হয়েছিল, শয়তানের যুক্তি। এই শয়তানের যুক্তি এখন মানুষ এখনো এই যুক্তি মেনে চলে অনেকে, যারা মাজারে গিয়ে এবং পীরের দোহাই দিয়ে, পীরের উসিলা দিয়ে প্রতারণার শিকার হয়ে যারা নিজেদের ধন সম্পদ, নিজেদের মান সম্মান সব কিছুকে বিলীন করে দেয়, অথচ আল্লাহ তাআলার কাছে পীরের পীরানীদের কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম নেক আমলের ভিত্তিতে। ওই পীরের যদি নেক আমল থাকে, ওই পীরের যদি সুন্নাত থাকে, ওই পীরের যদি আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে সম্পর্ক থাকে, সেই সম্পর্ক তার রয়েছে। আপনিও যদি আপনার জায়গা থেকে ইবাদত করেন, আপনার জায়গা থেকে যদি আল্লাহ তাআলাকে চান, আল্লাহকে ভালোবাসতে চান, নবীর সুন্নাত যদি আপনার ভিতরে থাকে, আপনার কথা কি আল্লাহ শুনবে না? আল্লাহ আপনার কথা শুনবে। আল্লাহর কাছে দাম কোনো বাহ্যিক কোনো ব্যাপারে নয়। আল্লাহ তাআলার কাছে দামের মানদণ্ড হলো নেককার। আল্লাহর কাছে দামের মানদণ্ড হলো ভালো মানুষ। আল্লাহ তাআলার কাছে দামের সম্মানিত মানদণ্ড হলো যে গোনাহ থেকে বিরত থাকে, যে আল্লাহকে চায়, যে নবীর সুন্নাত যার ভিতরে থাকে, সেই ব্যক্তি তো আল্লাহর কাছে দামি। প্রিয় ভাই, তাহলে ওই সময়ে আবু ইবনে রুবাইয়াও সেই এই জিনিসটা দেখে সে তাদের কাছে বলেছিল যে ভালোই তো, খারাপ না, আমিও নিয়ে যাই, আমাকে একটা মূর্তি দাও। সেও একটা মূর্তি এনে এই আরবের ভূমিতে একটা মূর্তি নিয়ে এসেছিল, যে মূর্তিটা দেখে দেখে তারা ইবাদত করত, মানুষকে বোঝাইতো যে এই মূর্তির মতো করে তোমাদের পূর্বপুরুষ যারা নেক মানুষ ছিলেন, ভালো মানুষ, তাদের আকৃতি বানিয়ে আমরাও ইবাদত করব, আল্লাহ আমাদের ইবাদত কবুল করবেন। বলেন নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যিনি নবী ছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবীর পর্যন্ত যে গ্যাপ ছিল সেটা 500 বছরের একটা গ্যাপ। এই বিশাল একটা গ্যাপের কারণে মানুষগুলো তারা আরো বেশি বিভ্রান্ত হয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম যখন আসমানি কিতাব আনার জন্য কোথায় গিয়েছিলেন? তুর পাহাড়ে। কোথায়? তুর পর্বতে গিয়েছিলেন। সেখানে আল্লাহ তাকে বলেছিলেন, মুসা তুমি তুর পর্বতে 30 দিন অবস্থান করবে, আমি তোমাকে কিতাব দিয়ে দিব। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, 30 দিন থাকলেন। তো আল্লাহ বলেন না ভাই নাই, আরো 10 দিন থাকো, 40 দিন থাকো বলছি। 40 দিন থাকার পরে তোমাকে আমি আসমানি কিতাব দান করবো। মুসা আলাইহিস সালাম গেলেন, তার উম্মতদেরকে বিভ্রান্তি থেকে হেফাজত করার জন্য, গুমরাহি থেকে মুক্ত করার জন্য তার একজন সহযোগী হযরত হারুন আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন। খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গেলেন,
তিনি উম্মতদেরকে ছাইরে চলে গেছেন নাকি একজন দিয়ে গেছেন? একজন দিয়ে গিয়েছিলেন, তাও কত দিনের জন্য? মাত্র 40 দিনের। এই 40 দিনের জন্য তিনি যাওয়ার ফলে মুসা আলাইহিস সালামের উম্মতরা বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তারা শিরকে যুক্ত হয়ে গিয়েছিল, তারা বাসুর পূজাতে লিপ্ত হয়ে গিয়েছিল। আর ঈসা নবী থেকে আমার নবী পর্যন্ত 500 দীর্ঘ সময় এই সময়ে কোনো নবী ছিল না, যার কারণে মানুষ বেশি বিভ্রান্ত হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত এমন কোনো সময় ছিল না যেই সময় নবী নেই। প্রত্যেক এলাকার জন্য একজন করে নবী ছিলেন, প্রত্যেকটা জেলার জন্য একজন করে নবী ছিলেন, গাত্তরের জন্য একজন নবী, সাভারের জন্য আরেকজন নবী, এমন করে তারা নবী ছিলেন। এবং সেই সময়ে বনি ইসরাইলের লোকেরা নবীদেরকে তারা সহজে হত্যা করে ফেলত, তাদেরকে জবাই করে ফেলত। কখনো নবী শূন্য ওই সময়ের মানুষ ছিল না। কিন্তু ঈসা আলাইহিস সালামের পরে এই বিশাল একটা গ্যাপ যাওয়ার ফলে মানুষ মূর্তি পূজা, এই আমর ইবনে লুহাই থেকে মূর্তি পূজার সাথে তারা যুক্ত হয়ে যায় এবং তারা খুব ভরপুরভাবে মূর্তি পূজাতে লিপ্ত হয়ে যায়। আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঈসা আলাইহিস সালামকে তার উম্মতদের থেকে বিপদ থেকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। ঈসা নবী আলাইহিস সালামকে আসমানের মধ্যে নিয়ে যাওয়ার পর বিশাল একটা লম্বা সময় চলে যায়। ওই সময় যখন যাচ্ছে মানুষগুলো আস্তে আস্তে মূর্তি পূজার করতে লিপ্ত হয়, মানুষগুলো আস্তে আস্তে গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে যায়। ওই সময় মানুষগুলোর মধ্যে কোনো ধর্ম কর্ম ছিল না, ওই মানুষগুলোর মধ্যে কোনো নীতি নৈতিকতা ছিল না, ওই মানুষগুলোর মধ্যে কোনো শিষ্টাচার ছিল না। ওই মানুষগুলো মৃত জন্তু পশু খাইত, আবার জীবন্ত মানুষকে মাটির মধ্যে পুঁতে ফেলত। সেই সময়ের মানুষগুলো তারা এমন ভাবে মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চিন্তা করলেন এই মানুষগুলোকে হেফাজত করা দরকার, এই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানো দরকার, এই মানুষগুলোকে মূর্খতার যুগ থেকে হেদায়েতের পথে আনা দরকার। এই জন্য রব্বুল আলামিন তিনি চিন্তা করলেন আমি আল্লাহ তাআলা একজন নবী প্রেরণ করব, একজন রাসূল প্রেরণ করব, এমন একজন মানুষ প্রেরণ করব যেই মানুষের মাধ্যমে এই আরবের ভূমিতে সমস্ত মানুষগুলো হেদায়েতের পথে আসবে, সেই একজন মানুষের মাধ্যমে আরবের পথহারা মানুষগুলো পথ ফিরে পাবে, সেই পথহারা মানুষগুলো জান্নাত থেকে তারা দূরে সরে গিয়েছিল। আল্লাহ তাআলা এই একজন নবীর মাধ্যমে ওই পথহারা মানুষগুলোকে জান্নাতের পথে পৌঁছায় দিতে চান। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। আদম নবী থেকে যেমন একজন নবী ছিল, প্রত্যেক যুগের মধ্যে নবী ছিল, ওই নবীদের একটা নির্দিষ্ট সময় ছিল, একটা নির্দিষ্ট সীমানা ছিল। কিন্তু আমার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো সীমানা করে নবী বানায় নাই, কোন নির্দিষ্ট সময়ের জন্য নবী বানায় নাই। বরং রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়ে বলে হাবিব আমার এই সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহগিরি যে জায়গার মধ্যে চলে, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর সৃষ্টিকুলের সীমানা যত দূর, সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহর মাগফিরাতের সীমানা যত দূর, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের সীমানা যত দূর। নির্দিষ্ট সময়ের জন্য না। রব্বুল আলামিন কেমন গফফার, তিনি কেমন রহমত, আল্লাহ তাআলার কাছে কেমন দয়া। ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মানুষের মধ্যে এত মায়া, এত দয়া, এত মানুষের মধ্যে দিলটা খুব নরম হয়ে যায় মানুষের। রব্বুল আলামিন এই মায়া দয়াটাকে 100 ভাগ থেকে রব্বুল আলামিন 99 ভাগ দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া আল্লাহ তাআলা বড় থেকে বড় ভাগ করে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মাখলুকাতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। একজন মাতার সন্তান যদি মায়ের সাথে রাগ করে ফেলে, ওই সন্তান যদি মায়ের থেকে বের হয়ে যায়, সন্তানের জন্য মা কিন্তু খানা খায় না, 1 দিন 2 দিন 3 দিন চলে যায় সন্তানের জন্য।
খানা না খেয়ে থেকে তাকে খোঁজার জন্য দন্য দন্য হয়ে সব জায়গায় খোঁজ লাগায় চিনতে না। বলেন তো এটা কিসের মাধ্যমে? মায়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? একজন মা তার মার মধ্যে যদি এমন মায়া থাকতে পারে, ওই সন্তানের জন্য যদি মা কয়েকদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ না খেয়ে থাকতে পারে, ওই মা যদি অসুস্থ হয়ে যায়, রব্বুল আলামিন যেই 99 ভাগ রহমত আর মায়া দয়া আল্লাহর কাছে আল্লাহ রেখে দিয়ে দিলেন, ওই 99 ভাগ রহমত আর মায়া দয়া আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর উপরে সবচেয়ে মায়া দয়া কার বেশি? আল্লাহর উপরে কার বেশি মায়া? বাবা। আল্লাহর উপরে সবচেয়ে মায়া দয়া মা বাবার না? আল্লাহর উপরে সবচেয়ে যদি মায়া দয়া সবচেয়ে বেশি থাকে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের আল্লাহর পরে যার মায়া দয়া আল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আপনি বলেন, ও পয়গম্বর আমি আপনাকে কেমন দয়াশীল কেমন রহমত ওয়ালা নবী পাঠাইলাম। আপনি শুধু মানুষের জন্য রহমত না, আপনি শুধু মাছের জন্য রহমত না, আপনি শুধু গাছের জন্য রহমত না, আপনি শুধু মুসলমানের জন্য রহমত না, বরং 18,000 মাখলুকাতের জন্য আপনি গোটা নবীকে রহমত বানায় দিলেন। রব্বুল আলামিন এই পয়গম্বরকে দুনিয়াতে পাঠানোর ইচ্ছা পোষণ করলেন। সেই নবী হবে মায়ার নবী, যে নবীর মতো দয়াশীল আর কেউ হবে না, সেই নবীর মতো ধৈর্যশীল নবী আর কেউ হবে না। সেই নবীর কোনো সীমানা নাই, সেই নবীর কোনো সময় নাই, নবুয়তের কোনো সীমানা নাই, বরং কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পরে হাশরের ময়দানে যার নবুয়তই চলবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে কোথায় পাঠাবেন? আদম পয়গম্বর থেকে কত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন বংশের মধ্যে পাঠাবেন? রব্বুল আলামিন তিনি তো জানেন কোন বংশটা সবচাইতে সুন্দর, কোন বংশটা সবচাইতে উচ্চ বংশ। এই জন্য রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠানোর জন্য এমন একটা বংশ নির্বাচন করলেন, সেই বংশ হযরত ইব্রাহিম পয়গম্বর থেকে সূচনা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে পাঠানোর জন্য বনি হাশিম গোত্রকে নির্বাচন করেছে। এমন মা বাবা নির্বাচন করেছেন যে মা বাবা হলেন আদর্শিক জায়গা, যে মা বাবার সম্পর্কে মক্কার মধ্যে কোনো কটুকতা নাই, সেই মা বাবা সম্পর্কে মক্কার জমিনে কোনো মানুষ কোনো খারাপ কথা বলতে পারে না। আমার নবীর নাম কি বলেন তো? আমার নবীর বাবার নাম কি বলেন? বাবার নাম আব্দুল্লাহ, আর মায়ের নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এমন একজন ব্যক্তি, সারা মক্কার মধ্যে আব্দুল্লাহর ব্যাপারে কোনো মানুষ কোনোদিন খারাপ কথা বলতে পারে নাই। আব্দুল্লাহর সাথে কোনো মানুষের ঝগড়া পর্যন্ত হয় নাই। আব্দুল্লাহ কোনোদিন পর্যন্ত মানুষের সাথে মিথ্যা কথা বলে না। আল্লাহ তার রাসূলকে পাঠাবেন, কার বীর্য দিয়ে পাঠাবেন, কার গর্ভের মধ্যে পাঠাবেন? আল্লাহ এমন উৎকৃষ্ট বাবা নির্বাচন করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আমিনার ঘরে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রাসূলকে আমিনার গর্ভের মধ্যে দিয়ে দিলেন। আমিনার গর্ভে আসার পরে হযরতে আমিনা তিনি বুঝতেও পারেননি যে আমার গর্ভে সন্তান এসেছে, কারণ সাধারণভাবে মানুষের যখন সন্তান হয় পেট বড় হয়, বড় হয় কিনা? বড় হয়। আমিনা বলেন আমার সন্তান যখন আমার গর্ভে এসেছে আমি বুঝতেই পারি নাই, কারণ আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন নাই, না কোনো ব্যথা আছে, না কোনো বমি আছে, না কোনো অস্থির লাগা আছে, না পেট বড় হয়েছে, কিচ্ছুই হয় নাই। আমি বুঝতেই পারিনি যে আমার পেটে এমন একজন মহামানব আগমন করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিনাকে বুঝাইলেন, আমিনা
ঘুমাইছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখি, হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে আমাকে উঠে বসানো হলো। বসানোর পরে আমাকে বলা হলো, ও আমেনা, তোমার গর্ভের মধ্যে এমন একজন মহামানব এসেছে, যে মহামানব রহমাতুল লিল আলামিন, যে মহামানব হবে আখির জামানার শ্রেষ্ঠ নবী, যে মহামানব হবে সমস্ত মাখলুকাতের জন্য রহমত ওয়ালা নবী। আমিনা এই স্বপ্ন দেখার পর পরের দিন তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, আমি তো আগের দিন রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখলাম, এই স্বপ্নের মানেটা বুঝতে পারলাম না, আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে তো আমি বুঝতে পারি নাই, কিন্তু আমাকে স্বপ্নে দেখানো হলো সন্তান এসেছে। আব্দুল মুত্তালিব বলে, এখন থেকে তুমি দেখো তোমার মধ্যে কোনো পরিবর্তন পাও কিনা। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, তারপরের দিন থেকে আমি যে জায়গার মধ্যে যাই, আমি যদি ওয়াশরুমের মধ্যে যাই, আমি যদি ঘরের মধ্যে যাই, সেই জায়গায় চলি না কেন, আমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, সেই সুঘ্রাণ মক্কার মানুষের নাক কোনোদিন গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। মক্কার মানুষগুলো ডাক দিয়ে বলে, আমিনা রে, তোমার গায়ের থেকে এত সুন্দর ঘ্রাণ কেন, এমন কি সুগন্ধি ব্যবহার করলাম, সেই সুগন্ধির কারণে সারা মক্কা সুগন্ধিময় হয়ে গেল। আমিনা ডাক দিয়ে বলে, না, আমার শরীরের চামড়ার কোনো সুগন্ধি না, এটা তো আমার ব্যক্তিগত কোনো সুগন্ধি না, এটা হয়তো আমার পেটের মধ্যে যে মহামানব আছে, ওই মহামানবের থেকে সুগন্ধি আসতেছে। আব্দুল মুত্তালিব চাইতে বলে, মা, এমন সুগন্ধি তো আমার নাকে কোনোদিন আসে নাই, মক্কার মানুষগুলো কোনোদিন এমন সুগন্ধি গ্রহণ করে নাই, এত সুগন্ধি, এত সুন্দর সুগন্ধি। হযরতে আমিনা ডাকতে বলে, শুধুমাত্র এই সুগন্ধিতেই ক্ষান্ত না, আরো অনেক ঘটনা আছে, অনেক বিষয় আছে, আমি বুঝতে পারতেছি, কিন্তু আসলে ব্যাপারটা কি আমার পেটের মধ্যে কি এমন কি মহামানব, সেই মহামানবের কারণে এত পরিবর্তন আমার মধ্যে আসতেছে। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, মা, তোমার কি আর পরিবর্তন তুমি পাও? হযরতে আমিনা ডাকতে বলে, আমার সন্তান যেদিন গর্ভের মধ্যে এসেছে আমাকে স্বপ্নে দেখানো হলো, তারপরের দিন থেকে আমি যদি মরুভূমিতে যাই, আমি যদি গরমের মধ্যে যাই, আমি যদি উত্তপ্ত বালুর মধ্যে যাই, ওই পাথরগুলো গরমের পরিবর্তে ঠান্ডা হয়ে যায়। হযরতে আমিনা ডাকতে বলে, শুধু তাই না, আমি যদি মরুভূমির মধ্যে হাঁটতে শুরু করে দেই, মাটির যে বালুগুলো রয়েছে সেগুলো ঠান্ডা হয়ে যায়, আর উপরে রোদের কারণে আকাশের দিকে তাকায় দেখি ওই মেঘমালা, মেঘের খণ্ডগুলো আমার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য চলে আসে। আল্লাহু আকবার। হযরত আমিনা বুঝতে পারলেন আমার পেটের মধ্যে কোনো সাধারণ সন্তান না, এই সন্তান কেমন সন্তান, রহমাতুল লিল আলামিন, এই সন্তান তো সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হবে। যদি সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হয়, আমার পেটের মধ্যে আসে, আমি আমিনা, আমার পেটটাও তার জন্য রহমত। সুবহানাল্লাহ। হযরত আমিনা ডাকতে বলে, মা, তার শাশুড়িকে ডাকতে বলে, আমি এমন এমন পরিবর্তন দেখতে পাই যে পরিবর্তন কোনো সাধারণ মানুষের মধ্যে পাওয়া যায় না। আমার পেটের মধ্যে কোনো ব্যথাও আসে না, কোনো যন্ত্রণাও আসে না, কোনো বমি ভাবও আসে না, কিছুই আসে না। আমি যেই জায়গার মধ্যে যাই, আমি রাস্তা দিয়ে হাঁটতে মনে হয় রাস্তার গাছগুলো সালাম দেওয়ার জন্য তারা হয়ে পড়েছে। আল্লাহু আকবার। আমার নবীর রহমত, আমার নবীর সম্মান আল্লাহ জন্মের আগে থেকে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে সূচনা করেছেন। গর্ভের মধ্যে যেদিন এসেছে সেদিন থেকে আল্লাহ তার পয়গম্বরকে সম্মান দান করলেন, সম্মান দান করলেন। হযরত আমিনা ডাকতে বলে, বাবা, আমি হঠাৎ করে আরেকটা স্বপ্ন দেখি, রাতের বেলায় আমার ঘরের মধ্যে 3
চারজন মহিলা আসছে, সুন্দর চারজন মহিলা। সেই চারজন মহিলার গায়ের মধ্যে সাদা শাড়ি, সাদা কাপড় পরা ছিল। আমিনা ডাক দিয়ে বলে, এই চারজন মহিলার মধ্যে তিনজনকে আমি চিনতে পেরেছি, একজনকে চিনতে পারি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মা বলো সেই তিনজন মহিলাকে, সেই তিনজন মহিলার পরিচয় তুমি জেনেছো, ওই তিনজন মহিলা তোমাকে কি বলেছে, কি জন্য তারা এসেছে? আমিনা ডাক দিয়ে বলে, আমি হঠাৎ করে স্বপ্নে দেখলাম আমাকে ঘুম থেকে উঠানো হলো, চারজন মহিলা আসলো। ওই চারজন মহিলা আসার পর আমি আমিনাকে তারা সম্ভাষণ জানাইলো, আমি আমিনাকে তারা সালাম প্রদর্শন করলো, আমি আমিনার শরীরের গলার মধ্যে তারা একটা সুন্দর ফুলের মালা পরাইয়া দিল। আল্লাহু আকবার। আমিনা ডাক দিয়ে বলে, বাবা ওই মহিলা চারজন আসার পর আমাকে ডাক দিয়ে বলে, আমিনা তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে সাধারণ কোনো সন্তান না, আজকে থেকে তোমাকে সতর্ক করে দিলাম, সন্তান করে তুমি বের হইবা না, রাতের বেলায় তুমি যেখানে মনে চায় সেই জায়গায় যাওয়া যাবে না, কারণ সেই সন্তান এসেছে, ওই সন্তান তো দুনিয়ার জন্য রহমত, ওই সন্তান মাসের জন্য রহমত, ওই সন্তান গাছের জন্য রহমত, ওই সন্তান মুসলমানের জন্য রহমত, ওই সন্তান কাফেরের জন্য রহমত, ওই সন্তান এমনকি সব নবীদের জন্য রহমত। আমাদেরকে ডাক দিয়ে বলে, শুধু তাই না, এই সন্তান জান্নাতের মধ্যে কেমন মানুষ হবে, জান্নাতের মধ্যে কেমন হবে, এই যে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসলো, ওই সন্তান জান্নাতের মধ্যে তো আমাদের চারজনের স্বামী হবে। আল্লাহু আকবার। আমিনাকে ডাক দিয়ে বলে, ও মা বলো তো সেই চারজনকে তুমি চিনতে পারলা কিনা? বলে, তিনজনকে চিনেছি। একজন হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরত আসিয়া, আর দুই নাম্বার যিনি তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, আর তিন নাম্বার হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। এই তিনজনকে তিনি চিনতে পেরেছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত আসিয়া, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই তিনজন হযরত আমিনাকে ডাক দিয়ে বলে, সাবধান, যেখানে মনে চাই সেই জায়গায় যাওয়া যাবে না, তোমার নিজের মতো করে চলা যাবে না, আজ থেকে তুমি সাবধানতার সাথে চলবা, কারণ সেই সন্তান তোমার গর্ভের মধ্যে এসেছে, ওই সন্তানের হয়তো তুমি মা, কিন্তু জান্নাতে সেই সন্তানের বিবি হব আমরা চারজন। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই চারজনকে নবীর স্ত্রী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে আসলেন, এমন অলৌকিক ঘটনা প্রকাশিত হতে যাচ্ছে, সারা মক্কার মধ্যে সব মানুষগুলো আলোচনা শুরু করে দিল, আরে আমিনার গর্ভে এমন কে আসলো, সে কোনো ব্যথা নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো ভূমি ভাব নাই, অস্থিরতা নাই, কিচ্ছু নাই, শান্তশিষ্ট মানুষ, এত সুন্দর সুপ্রাণ, তাকে মেঘেও ছায়া দেয়, তাকে আপনার পাথরও তার জন্য শীতল হয়ে যায়। সবাই একটা আলোচনা করতে শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মায়ের গর্ভে থাকতে লাগলেন। যখন তিনি দুনিয়াতে চলে আসবেন, যখন প্রসব হয়ে যাবে, আল্লাহু আকবার, সেই প্রসবের সময়ও হযরত আমিনা বলেন, সাধারণ একটা গায়ের মধ্যে যদি পিঁপড়া কামড় দেয় সেটারও একটা যন্ত্রণা হয়, কিন্তু আমার গর্ভ থেকে আমার ছোট্ট মুহাম্মদ যখন জন্মগ্রহণ করেছে, একটা পিঁপড়ার কামড়ের মতো এর চাইতে কোনো ব্যথাই পাইনি। সম্পূর্ণ বিনা ব্যথায় আমার সন্তান আমার গর্ভ থেকে প্রসব হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যে জায়গায় পড়েছে সেটা বরকতে ভরপুর হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি গর্ভ থেকে আসার পরে প্রথমেই যার কোলে উঠেছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনার মা তার মায়ের কোলের মধ্যে এসেছিলেন। পরবর্তীতে দেখা গিয়েছে আব্দুর রহমান ইবনে আউফের পরিবার হিসাব করে দেখা গিয়েছে 40,000 কোটি টাকার মালিকে পরিণত হয়েছে। নবীজির হাত যেখানে পড়বে সেখান থেকে বরকত শুরু হবে, কোনদিন শেষ। হযরত আমিনা তিনি বসেছিলেন, তার দুই পাশে দুজন মহিলা ছিলেন, তিনি বসে তাদের সাথে গল্প করছেন। গল্প করতে
করতে করতে কখন যেন ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠে দেখেন সুন্দর বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পরে শাহাদাত আঙ্গুল দিয়ে উঁচু করতে দেরি হয়, হযরত আমিনার ঘর আলোকিত হইতে দেরি হয় না। নবীজির জন্মের পরে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আলোয় তার ঘরটা আলোকিত হয়েছে বিষয়টা এমন নয়, বরং রোম পারস্য সহ ওই অঞ্চলের যতগুলো রাজপ্রাসাদ ছিল সবগুলো আলোকিত হয়ে গিয়েছে। আপনার ইসরার কিছু গম্বুজ ছিল সেগুলো ভেঙে পড়েছে, হুমায়রার গির্জা ছিল সেগুলো ভেঙে পড়েছে। এটার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর যারা ক্ষমতাধর মানুষ ছিলেন তাদেরকে বুঝাইতে চান যে এই পৃথিবীতে তোমাদের রাজত্বের সময় শেষ হয়ে গেল। এই পৃথিবীতে তোমাদের যে জালিমের ক্ষমতা তোমরা এতদিন ধরে রেখেছো সেটার সীমানা শেষ। আমার নবী আমার বন্ধু দুনিয়াতে আগমন করেছে, অল্প কিছুদিন পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর বাদশাহী গ্রহণ করবে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে গায়েব থেকে আওয়াজ আসলো যে এই ছোট্ট বাচ্চাটাকে গায়েব করে দাও, গায়েবু হাযা তিফল, বাচ্চাটাকে গায়েব করে দাও। হযরত আমিনা ভয় পেয়ে গেলেন যে আমার সন্তান আসলো, এখন এই বাচ্চাটা গায়েব হয়ে যাবে, এটা কেমন কথা। হযরত আমিনা তিনি ভয় পাইতে পাইতে হঠাৎ করে দেখলেন তার সন্তান নাই। তিনি কান্না করতে শুরু করলেন, টেনশন পড়ে গেলেন যে আমার সন্তান কোথায় গেল। ওই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিলেন, ও আমার ফেরেশতারা, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দুনিয়াতে আগমন করেছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পূর্ব থেকে উত্তর, আপনার মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, পৃথিবীর চতুর্পাশ করে আমার এই ছোট্ট মুহাম্মদকে তোমরা ঘুরায় দেখায় দাও। আল্লাহ তার এই বন্ধুকে ফেরেশতার মাধ্যমে জন্মের পরে সারা পৃথিবীর আনাচে কানাচে তাকে ঘুরিয়েছেন, দেখিয়েছেন। এরপরে ঘণ্টাখানিক পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত আমিনার সন্তানকে তার মায়ের গর্ভে আবার ফিরিয়ে দিলেন, মায়ের কোলে আবার ফিরিয়ে দিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার নবীজি সারা পৃথিবীকে ভ্রমণ করেছে, সারা পৃথিবীর চতুর্পাশে তাকে তোমরা নিয়ে ঘুরিয়েছো। এবার তোমার কাজ হলো আমার নবীর ভিতরে আমি 12 জন নবীকে প্রেরণ করেছিলাম, সেই 12 জন নবীর ভিতরে আমি আল্লাহ এমন এমন কিছু গুণ দিয়েছি যে গুণগুলো আমি আল্লাহর কাছে অনেক দামি, যেগুলো মানুষেরও খুব পছন্দ। এই সব গুণগুলো আমার নবীর ভিতরে তোমরা ঢুকায় দাও। শুধু তাই না, আল্লাহ অর্ডার করলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ পাঠাইলাম, সব নবীদের মধ্য থেকে প্রত্যেক নবীকেই এমন এমন মুজিজা দান করেছি, এমন এমন কিছু গুণ দান করেছি যে গুণ এই সবগুলো একত্রিত করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমরা সব একত্র করে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই বলা হয়, নবীজির চেহারা যদি আপনি দেখতে চান, হযরত ইউসুফের চেহারার চাইতেও আমার নবীজির চেহারা সুন্দর। যদি আপনি কণ্ঠ শুনতে চান, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চাইতেও আমার নবীজির কণ্ঠ অনেক সুন্দর। সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ হলো সব নবীদের গুণগুলো আল্লাহ আমার নবীর ভিতরে ঢুকিয়েছেন, যার কারণে আমার নবীকে বলা হয় পারফেক্ট নবী, পরিপূর্ণ নবী। কোনো অপূর্ণতা নাই তার ভিতরে, কোনো কমতি নাই তার ভিতরে, কোনো ধরনের কোনো ত্রুটি নাই। বিনা ত্রুটিতে, বিনা আপনার একদম পরিপূর্ণ মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই আমার, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। জন্ম হয়ে গেল, জন্মের পরে আল্লাহ সমস্ত গুনাহগুলো দান করলেন। এরপরে আরো কিছু ঘটনা ঘটেছে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধূমপান এবং তার শিশুকাল তিনি কিভাবে অতিক্রম করেছেন, তার শিশুকাল তিনি কিভাবে যাপন করেছেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।